জিনিসগুলোর মধ্যে গ্যাস একটি অন্যতম। অর্থাৎ গ্যাস আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, কিন্তু এই গ্যাস আমরা অনেকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না বা পারি না, বা অনেকেই জানি। এবারে আজকে আমরা সে বিষয় নিয়েই কিছু আলোচনা করব। আলোচনা করছেন আমাদের ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের টিম। আজকে গ্যাস যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, সেহেতু আমাদের প্রত্যেককে জানতে হবে গ্যাস ব্যবহার করার সাধারণত নিয়মাবলী। গ্যাস আমরা যখন ডেলিভারি ম্যান আমাদের বাড়িতে গ্যাস দিয়ে যায়, আমরা শুধুমাত্র গ্যাসটা দিয়ে যায় এটাই দেখি, আর কিছুই লক্ষ্য করি না। কিন্তু তখন আপনাকে খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস। কেমন? যখন আমরা কোনো জিনিস কিনতে যাই, একটা ওষুধ কিনতে গেলে আমরা এক্সপায়ার ডেট দেখে নিই। একইভাবে গ্যাসেরও এক্সপায়ার ডেট আছে, সেটা আমরা অনেকেই জানি না। অনেকে হয়তো জানি, কিন্তু আবার অনেকেই জানি না সেই এক্সপায়ার ডেটটা কিভাবে থাকে। এখানে আমরা দেখব এই গ্যাসটা যে রয়েছে, এখানে লেখা আছে B26, অর্থাৎ এই গ্যাসটার এক্সপায়ার ডেট 26 সাল পর্যন্ত। B26 মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বি মানে হচ্ছে এপ্রিল, মে, জুন, এভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে, ABCD। এটা আমাদেরকে দেখে নিতে হবে। তারপর আমরা দেখেছি ডেলিভারি ম্যানরা যখন বাড়িতে যায়, বা আমরা লক্ষ্য করে দেখেছি গ্যাস যখন আমরা ব্যবহার করি, তখন অনেকের বাড়িতে দেখা গেছে ওভেনটা থাকে নিচে, ওভেনটা সম্পূর্ণটাই নিচে দেওয়া থাকে। আর সেই কারণে যখন আমাদের গ্যাসটা নিচে থাকে, তখন আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্যাস ওভেন থাকবে ওপরে, সিলিন্ডার থাকবে নিচে। এটা আমাদেরকে কমসে কম 6 ইঞ্চি ওপরে রাখতে হবে, 6 ইঞ্চি ওপরে। আবারও দেখা গেছে আমরা যখন গ্যাসগুলো ব্যবহার করি, তখন বাড়িতে আমরা কাপড় ব্যবহার করি। যখন রান্না হয়ে গেল, উনুনের ওপর থেকে হাঁড়িটা নামাবার সময় আমরা কাপড় ব্যবহার করি। কিন্তু কাপড় ব্যবহার করলে চলবে না, আমাদেরকে সাঁড়াশি ব্যবহার করতে হবে। কারণ যদি কাপড়টা ব্যবহার করি, তাহলে সেই কাপড়টা থেকে আগুন লাগার সম্ভাবনা থাকবে। সুতরাং আমাদেরকে সাঁড়াশি ব্যবহার করতে হবে। আরো নিয়ম কানুন যেগুলো রয়েছে, যে আমাদের রান্নার গ্যাস যেটা আমাদের যে ঘরে রাখবো, রান্নাঘরে কখনো কোনো দ্রাজ্য পদার্থ রাখা যাবে না। কেরোসিন, ডিজেল, পেট্রোল এসবগুলো কখনো রাখা যাবে না। আমরা এবার দেখবো যে একটা গ্যাস কানেকশন নিয়ে আসার পরে আমরা সেটিং কিভাবে করব। তো সেটিংটা দেখিয়ে দাও, সেটিংটা কিভাবে করতে হয় সেগুলো এটা দেখিয়ে দাও। পরবর্তীতে আমরা দেখেছি যখনই রান্না গ্যাস চলাকালীন রান্না চালু করে দিলাম, অনেকের বাড়িতে দেখা যায় রান্না চলছে, চলে গেলাম পাশের ঘরে, টিভির ঘরে বা অন্য কোনো কাজে চলে গেলাম না। যতক্ষণ রান্না চলবে আপনাকে স্বয়ং রান্নাঘরে থাকতে হবে। কেননা যে কোনো সময় সমস্যা হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে আমাদের নবটা, এই যে এখানে নবটা রয়েছে, নবটা অন আছে না অফ আছে, সেটা আমাদেরকে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এটা দেখে নিতে হবে। আমরা দেখেছি যে রান্না যখন আমরা করি, তখন আমরা এই নবটা অন করার পরে এটা যে আমরা চালু করলাম, চালু হয়ে যাওয়ার পরে আমরা এটা বন্ধ করে দিলাম, কিন্তু এটা টোটালেই বন্ধ করি না, এটা অন হয়ে থেকে যায়। এটা করলে হবে না, কারণ যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের এত কিছু সচেতনার পরেও যদি রান্নার গ্যাসে আগুন লেগে যায়, তাহলে আমরা কি করব? তো সেগুলোই আমরা দেখাবো। যে রান্নার গ্যাসে আমরা সমস্ত রকম নিয়মাবলী মানলাম, তারপরও যদি আমাদের রান্নার গ্যাসে আগুন লেগে যায়, তাহলে আমরা কি করব? তো সেগুলো নিয়ে সেটা আমরা দেখাবো যে রান্না গ্যাসে আমাদের আগুন লেগে গেলে আমরা কিভাবে সেটাকে নিয়ন্ত্রণে আনবো। আমার দেখা একটা ঘটনা, আমি দেখছি একটা সিলিন্ডারে আগুন লেগে গেছে। ওরা করেছে কি, বারবার পানি দিচ্ছে, কিন্তু পানিতে তো এই আগুন নিভবে না। এটা এমন একটা গ্যাস, পানিতে নিভবে না, পুকুরে ফেলে দিচ্ছে তবুও নিভবে না। গ্যাস এমন একটা জিনিস, গ্যাস হাওয়ার চাইতে ভারী। অর্থাৎ যদি আপনি ওভেন নিচে থাকে, সিলিন্ডারও নিচে থাকে, যদি আপনার গ্যাস লিক করে, গ্যাস হাওয়ার চাইতে ভারী, মানে গ্যাসটা নিচে নিচে থাকবে। আমরা ভাবছি গ্যাস তো বেরোচ্ছে, তাহলে উড়ে বেড়াচ্ছে, না, উড়বে না। সেটা কি হবে? নিচে বসে যাবে। গ্যাস হাওয়ার চাইতে ভারী এবং পানির থেকে হালকা। হাওয়ার চাইতে ভারী
পানির থেকে হালকা, সুতরাং সেই কারণে আমাদেরকে কমসে কম সিলিন্ডার থেকে 6 ইঞ্চি ওপরে ওভেনটাকে রাখতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এত কিছু করার পরও যদি আমাদের সিলিন্ডারে বা ওভেনে আগুন লেগে যায় তাহলে আমরা কিভাবে নিভাবো সেটা আমরা এবার দেখবো। তো এত কিছু করার পরে হয়তো দেখা গেল রান্না চলছে, রান্না চলতে চলতে আপনার হঠাৎ করে আগুন লেগে গেল, পাইপটা বের হয়ে গেল, আগুন লেগে গেল, তখন হয়তো দেখা গেল আপনি দৌড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। খুব সহজভাবেই, খুবই সহজভাবে, খুবই ইজি ভাবে, ভয়ের কোনো কারণ নেই। আমরা অনেকে ভাবি গ্যাসটা আগুন ধরে গেল মানে বাস্ট হয়ে যাবে, না, অত সহজ নয়, বাস্ট হবে না। খুবই ইজি ভাবে হাত দিলে এটা নিভে যাবে, একদম ইজি ব্যাপার। আর একটা পদ্ধতি রয়েছে, সেটা এবার আমরা দেখবো। হয়তো দেখা গেল রান্না চলতে চলতে রেগুলেটরের এই পাইপটা খুলে গিয়ে প্রচন্ড চাপ আছে, হয়তো এটা খুলে গিয়ে এখানে আগুনটা লেগে গেল। কিভাবে ওটা নিভাবো সেটা আমরা দেখবো। এখানে ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় নেই। খুব ইজি ভাবে আমাদের বাড়িতে এরকম বালতি রয়েছে, প্রত্যেকের বাড়িতেই খুবই সহজ ভাবেই এটাতে চাপ দিলেই এটা নিভে যাবে। ভয়ের কোনো কারণ নেই। নিভে গেল, তারপরে আপনি নবটা বন্ধ করে দিলেন সহজভাবে। তার পরবর্তী আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা দেখাবো। আর একটা যে পদ্ধতিটা রয়েছে সেটা আমরা দেখাবো। কোনো মতে ভয় করবেন না, কারণ গ্যাস আগুন লেগে যাওয়ার পরে বাস্ট হবে না, কোনো মতে বাস্ট হবে না, অত সহজে হয় না। বাস্ট হওয়ার কিছু নিয়ম আছে, সেগুলো এ হলে হয়, কিন্তু অত সহজে আগুনটা নিভবে না। প্রত্যেকের বাড়িতে সুতির চাদর রয়েছে, তো চাদরটাকে, আগুন জ্বলছে আপনার, চাদরটাকে সুস্থ মেজাজে, ভয়ের কিছু কারণ নেই, চাদরটাকে ভিজিয়ে নিয়ে খুব সহজভাবেই আপনি নিভিয়ে নিতে পারবেন। আচ্ছা, দেখলেন খুবই সহজ তো নাকি? সহজ আছে, যে কেউ আসতে পারে, আসবেন, আপনার পরবর্তীতে অনেক কাজে লাগতে পারে। আসুন, আছে কেউ? ভয়ের কোনো কারণ নেই, এখানে আমরা আছি, কোনো সমস্যা নেই। আসুন, চলে আসুন তো, যে কোনো চলে আসুন। যেহেতু মহিলারা গ্যাস রান্না করে, সুতরাং মহিলাদেরকে এটা দেওয়া হবে। ওরাই যেহেতু রান্না করে থাকে, রান্নাটা করে। তো দেখা যাক, জোরদার হাততালি। তো খুব সুন্দর, কোনো ভয় নেই। আমরা যেহেতু প্রত্যেকের বাড়িতে গ্যাস রয়েছে, ওনাকে দিতে হবে, ওনাকে। যেহেতু প্রত্যেকের বাড়িতে গ্যাস রয়েছে, সেহেতু আমাদেরকে একটু ভয় কাটিয়ে, আমাদের জীবন অনেক মূল্যবান, সুতরাং আমাদেরকে ভয় না করে খুব সহজভাবেই, ইজি ভাবে, ইনার জন্য একটা হাততালি। সামান্যতম সাহস নিয়ে চলেছেন, সামান্যতম সাহস নিয়ে আবারও হাততালি, কোনো ভয় নেই। তো আমাদের যেহেতু প্রত্যেকের বাড়িতে গ্যাস রয়েছে, সুতরাং আমাদেরকে এত কিছু, আমাদের সেফটি হওয়ার পরও যদি আগুন লেগে যায় তখন আমরা কি করব? আমরা এত কিছু ভাবে আমরা সুরক্ষিত থাকলাম, বিভিন্ন নিয়ম কানুন মানলাম, তারপরও যদি আগুন লাগে তাহলে কি করব? হ্যাঁ, সেটাও আছে আমাদের কাছে, সেটাও আছে। তো সেটা আমরা দেখব, সেটা আমরাও দেখব। তো এত কিছু মানার পরেও যদি আগুন লেগে যায় তখন এই বম দিয়ে নিভাবো। হ্যাঁ, এটা একটা বম। আমরা বম বলতে সাধারণ বুঝি যে মানুষ মারা বম, কিন্তু না, এটা হচ্ছে মানুষকে জীবন দেওয়া বম, জীবন দান করছে। এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো। যেহেতু এখানে মঞ্চের উপর দেখা যাবে না এই বিষয়টা, তো আপনারা যেখানে বসে আছেন সেখানে বসে থাকবেন, আমরা দেখাবো ফিল্ডের ওই জায়গাটায়। আপনারা উঠবেন না, ওখানে বসে থাকবেন। এটার নাম হচ্ছে ফায়ার বল। এটা কি কাজ? এটার অনেকগুলো কাজ রয়েছে। এটার কাজ হচ্ছে, যদি কোনো কারণে আপনার বাড়িতে ফায়ার বলটা থাকে, আপনি হয়তো দেখা গেল এই ফায়ার বলটা যখন রান্না করবেন, সিলিন্ডারের ওপর সব সময় ফায়ার বলটা থাকবে। আপনি যদি বাড়িতে নাও থাকেন, আপনি বাড়িতে নেই, হয়তো দেখা গেল অনেক সময় দেখবেন বাচ্চারা ওভেন নাড়াচাড়া করে, আগুন ধরিয়ে ফেলে, অনেক বাচ্চারা আছে। তখন এই ফায়ার বল আপনার কাজ করবে। কিভাবে? আগুনটা যদি আপনি বাড়িতে নেই, আগুন ধরে গেল, ফায়ার বল নিজে নিজে কাজ করবে, আপনাকে কিছু করতে হবে না। শুধুমাত্র আপনাকে সিলিন্ডারের উপর ফায়ার বলটা রাখতে হবে, এটাই আপনার কাজ, আর কোনো কাজ নয়।
তো আমরা দেখাও, প্রথমে দেখে নি কিভাবে কাজ করে। বাচ্চারা দূরে থাকবে, আগুনটা ধরাও। আমরা প্রথমে দেখিয়ে নেব এই ফায়ার বলটা কিভাবে কাজ করে, সেটা আমরা দেখব। তো আপনি বাড়িতে নেই, হঠাৎ করে এবারে আমরা দেখবো ফায়ার বলটা কিভাবে কাজ করে। বাচ্চারা দূরে থাকবে, এটা অটোমেটিক ভাবে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এই বম এমন ভাবে বাস্ট হবে যেটা আপনার জীবনকে সুরক্ষিত রাখবে। হ্যাঁ, এই জন্যই বলেছিলাম বম, এই জন্যই বলেছিলাম বম। আদৌ এটা বম নয়, এটা অ্যাকচুয়ালি ফায়ার বল। এই ফায়ার বলটা আমরা কোথায় পাবো, দাম কত, কোথা থেকে পাবো সেটা আমরা এবারে বলবো। এই ফায়ার বল আপনাদের এত কিছু নিয়ম মানার পরও যদি আপনাদের বাড়িতে আগুন লেগে যায়, বলে কাজ করবে। এই বলটা দাম রয়েছে 1000 টাকা। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে এসে আমরা আমাদের এতগুলা মানুষকে সচেতন করতে পেরেছি, সেই জন্যই এই ফায়ার বলটার দামটা কমিয়ে আমরা আজকের দিনকে সামনে রেখে 900 টাকা দাম রেখেছি। সেটা কোথায় পাবেন আপনারা অনেকে চিনেন, ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে। আপনারা আরো বিশদে জানতে যোগাযোগ করবেন ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার অফিসে। একটা জিনিস দেখলাম যে এই ফায়ার বল কি শুধু গ্যাসেই কাজে লাগবে না, ফায়ার বল যে কোনো ভাবে আগুন যদি লেগে যায় তবেই কাজ দেবে। হয়তো দেখা গেল যে কোনো অফিসে বা কোনো শপিং মলে, হয়তো দেখা গেল অনেক জায়গায় দেখা যায় কারেন্টের অনেকগুলো জয়েন্ট থাকে, সেখানে আগুন লেগে যায়। বা এক কথায় যেসব জায়গায় আগুন লাগার একটা সম্ভাবনা আছে আপনি সেটাকে ওখানে রাখতে পারেন। যদি সে নিজে নিজে আগুন লেগে যায়, যেমন ভাবে দেখলেন একইভাবে নিজে নিজে ওটা বাস্ট হয়ে সে আগুনটা নিভিয়ে দিবে। আপনারা আরো বিস্তারিত জানতে আমাদের ধুলাউড়ি ডিস্ট্রিবিউটার অফিসে যোগাযোগ করবেন। তো আজকে আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন যে আগুন কিভাবে নিভছে। তো যে কোনো জায়গায় আগুন লাগলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এটা দাম বেশি না, খুব অল্পর মধ্যে রয়েছে। আপনারা এই যে দেখেন কত সুন্দরভাবে এটা নিভে যাচ্ছে। তো যাই হোক, তো এটার এই বলটার এক্সপায়ার ডেট কত? এক্সপায়ার ডেট 5 বছর। এটা 5 বছর পর্যন্ত এক্সপায়ার ডেট। বেশি সময় নেব না, আর কিছু কথা বলবো দিয়ে আমরা শেষ করব। আরেকটা বিষয় যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা সিলিন্ডার, কম্পোজিট সিলিন্ডার। এটা হচ্ছে ফাইবারের কম্পোজিট সিলিন্ডার। আমাদের ভারত গ্যাস লঞ্চ করে দিয়েছে অলরেডি, অ্যাভেলেবল ভাবে জানুয়ারি মাস থেকে আমাদের অফিসে চলে আসবে। কম্পোজিট সিলিন্ডার লঞ্চ অলরেডি হয়ে গেছে। তো এই সিলিন্ডারটা আমরা কি করব? আমাদের বাড়িতে তো সিলিন্ডার রয়েছে, তাহলে এই সিলিন্ডারটা কি করব বা কেনা এটা তৈরি হলো। তো বিষয়টা হচ্ছে কোম্পানি বা সরকার মানুষের সুবিধার্থে এই সিলিন্ডারটা তৈরি করেছে। এটা দেখতেও যতটা সুন্দর, আপনার বাড়িতে সিলিন্ডার রয়েছে তার থেকে তুলনায় অনেক সুন্দর, দেখতেও যেমন সুন্দর, এটা কাজও সুন্দর। এই সিলিন্ডারে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলিন্ডারের ভিতরে কি আছে দেখা যাবে। আমরা বুঝতে পারি না, এই সিলিন্ডার যখন থাকে আমরা অনেকে দেখতে পারি না কতটা গ্যাস আছে, বুঝতে পারি না। কিন্তু যদি এই সিলিন্ডারটা আপনার বাড়িতে থাকে তাহলে আপনি দেখতে পাবেন আপনি যে আমার কতটা গ্যাস শেষ হলো, কতটা গ্যাস আছে। এই সিলিন্ডারটা আপনি কোথায় পাবেন? নিতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে। এই সিলিন্ডারে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেমন বেশি, এটাতে নাই বললেই চলে। তো এটা কিভাবে পাবেন? আপনার বাড়িতে তো সিলিন্ডার রয়েছে, তাহলে এটা কিভাবে পাবেন? আপনার বাড়িতে যে সিলিন্ডার রয়েছে সেটি আপনি ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারের অফিসে জমা দিয়ে মাত্র 300 টাকা বেশি দিয়ে আপনি এই সিলিন্ডার নিতে পারবেন। দেখতেও যতটা সুন্দর, কাজেও সুন্দর। এবং মনে রাখবেন যে এই সিলিন্ডার ওয়েট হচ্ছে, আমরা সাধারণত এই সিলিন্ডার যেটা ব্যবহার করি এটা যখন খালি হয় তখন 15 কেজি কাছাকাছি থাকে, আর যখন লোড থাকে তখন 30 কেজি থাকে। তো এই কারণে এর তুলনায় এটা হাফ। এর টোটাল ওয়েট 15 কেজি, টোটাল ওয়েট 15 কেজি। গ্যাস কতটা থাকবে? গ্যাস থাকবে 10 কেজি। এটাতে গ্যাস থাকবে 10 কেজি, আর টোটাল ওয়েট গ্যাস ভর্তি থাকবে
এবং সিলিন্ডার সমেত 15 কেজি। আমরা দেখেছি অনেকেই আছে যারা গ্যাস নিতে আসে, যে অনেক বয়স্ক লোক আসে গ্যাস নিতে, সেখানে কি হয় তার পক্ষে সিলিন্ডার মানে ওঠা নামা সাইকেলে বা বাড়িতে দোতলায় ওঠানো অনেক অসুবিধা হয়ে যায়। সুতরাং আপনি যদি এই সিলিন্ডারটা নেন তাহলে কিন্তু খুব সহজভাবেই, যেহেতু গ্যাস সমেত 15 কেজি, যে কেউ আপনারা চেড়ে ওপরে নিয়ে যেতে পারবেন। সেই কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এবং আরো বিস্তারিত যদি জানতে চান তা আমাদের ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে যোগাযোগ করবেন। তো আমরা আর টাইম নিচ্ছি না, আমরা শেষ করছি। তো আবারও ধুলাউড়ি ভারত গ্যাস ডিস্ট্রিবিউটর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।